এটা একটা ভুল ভাবে আমাদেরকে প্রচলন করা হচ্ছে। মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, হ্যান ত্যান, জঙ্গি হ্যান ত্যান করছে, শাসকে এতে মদত দিচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, এই অল্প সময়ে যেভাবে মাদ্রাসায় জঙ্গি হ্যান ত্যান বলে দেখে দিল, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের অভিভাবিকা তো, সরকারের প্রধান তো, তার উচিত কিছু একটা প্রেস কনফারেন্স করা। এই পশ্চিমবাংলার মুসলমান, তোমরা ভয় পাবে না। আর যারা মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। কারণ উনি নিজে বলে নাকি আমি ইসলামিক স্টাডিজ নিয়ে শুনেছি নাকি উনি পড়াশোনা করেছেন। তো আমি জানি মাদ্রাসার ইতিহাস, মাদ্রাসায় জঙ্গি তৈরি হতে পারে না। এইভাবে বলিষ্ঠ একটা কি বার্তা দিয়েছে? ওরাও চাইছে মুসলমানরা ভয়ে থাকুক। এটা বলতে পারো তো, ঠিক আছে মাদ্রাসায় জঙ্গি বলছো, আমার যে সিআইডি আছে সেই সিআইডি কে আমি তদন্ত করব যে মাদ্রাসা সত্যি জঙ্গি তৈরি হয় কি হয় না। এটা বলছে কি? এটাও বলছে না। ভোটের সময় আপনাকে বুঝাবে কি এই এক বিজেপি আসলে মাদ্রাসায় জঙ্গি বলে ঢুকিয়ে দেবে, ভোটটা আমাকে দিন। ভোটটা দিয়ে লাভটা আপনাকে কি হলো? আমার বিপদে আপনি যদি কথা না বলেন তাহলে আপনাকে জনপ্রতিনিধি করে আমার লাভ কি হলো? আপনাকে সরকারে বসিয়ে লাভ কি হলো? তাই পশ্চিমবাংলার মুসলমানদের উদ্দেশ্যে আমার একটা বার্তা, আপনার আওয়াজ তুলে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই। আমরা মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান কি আমরা জানতে চাই। মুখ্যমন্ত্রীকে বলতে হবে মাদ্রাসা জঙ্গি তৈরি হয় না, যারা জঙ্গি তৈরি করার কথা বলছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। এটা আমাদের নেতৃত্ব ধরে বলবো, গ্রামে চলে যান, মানুষকে বলুন, মাদ্রাসা কমিটিকে বলুন, এটা বার্তা ছড়াতে তো মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কথা বলতে হবে, চুপ থাকলে হবে না। কোথায় কি হচ্ছে? প্রেস কনফারেন্স করে দিচ্ছেন আপনি। মাদ্রাসাতে জঙ্গির আস্তানা, জঙ্গি তৈরি হয় বলছে, কোরআন শরীফকে দেখিয়ে বলছে, আপনার হাদিসের কিতাবকে, নামাজ শিক্ষাকে দেখিয়ে বলছে, আপনার বাগদাদি কায়দা বা আম্মাপাড়া গুলোকে দেখিয়ে কি বলছে, এগুলো নাকি সব জিহাদি ট্রেনিং দেওয়া হয়। আরে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ। তাই উনি কি চুপ থেকে উনি স্বীকার করছেন যে না এগুলোতে ট্রেনিং দেওয়া হয়? উনি যদি এগুলোকে না স্বীকার করে তাহলে ওনার বার্তা দেওয়া দরকার, দিচ্ছে না। আর একটা কথা বলি, এটা আপনাকে কি করতে হবে? আজকে এখান থেকে ফিরে যাবেন, মহল্লাতে গিয়ে মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব যারা আছেন, উস্তাদ, তাদেরকে বলবেন, আর গ্রামের সাধারণ মানুষের তৃণমূল করলে বলতে হবে, ভাই তুই আওয়াজটা তোল, ভাই তৃণমূল করতে পারে, ভাই আওয়াজটা তোল। এটাতে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট আমরা চাইছি, তার বক্তব্য আমরা জানতে চাইছি, এটা কি, তার অবস্থান কি। আর একটা কথা, একটা ভুল বুঝিয়ে দেওয়া হয়, মাদ্রাসায় পড়লে নাকি বহির্বিশ্বের সাথে যোগাযোগ থাকে না, মাদ্রাসায় নাকি শুধু আরবি পড়ানো হয়। ঘোড়ার ডিম। আমি নিজে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা থেকে এসেছি, তারপরে ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতীতেও গিয়েছিলাম, আর যেখানে যেখানে পড়াশোনা করেছি, বিএড এখন করেছি। মাদ্রাসা থেকে পড়ে যদি বিএড করার সুযোগ পাই, শুধু যদি আরবি থাকতো আমাকে বিএড করতে পারতাম আমি? বলেন আপনারা? তাহলে সম্পূর্ণ মিথ্যাচার। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা জেনারেল এডুকেশনে যে ছাত্র যার লোড নাই, মাদ্রাসার ছেলেকে তার থেকে বেশি পড়াশোনা করতে হয় 1 নম্বর পাওয়ার জন্য। কারণ আপনি যদি চলে যান, খারেজি হোক আর সরকারি প্রসিদ্ধ মাদ্রাসা হোক, একটা হচ্ছে ক্লাস 10 পর্যন্ত যদি প্রথম দেখেন, তাহলে ক্লাস 10 এর জেনারেল এডুকেশনের যে সমস্ত বইগুলো আছে সেইগুলোতে পড়তে হয়, আবার আরবিও পড়তে হয়। আরবি সাবজেক্ট যেগুলো আছে, তাহলে কত বেশি পড়তে হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে? বেশি পড়তে হচ্ছে, নাম্বার একই কিন্তু বেশি পড়তে, কিন্তু মিথ্যাচার। খারেজি মাদ্রাসাতে এমন যে ক্লাস 1 2 3 4 5 6 7 8 আওয়ালা থেকে শুরু করে একদম যা পর্যন্ত আলিফ এ পর্যন্ত দেখুন, সেখানেও এ হয়। এবার এইচএসে যাওয়ার পরে মাধ্যমিকের যে কটা আমরা বই পড়েছি, এইচএসে কি সব কটা বই আমরা পড়ি ভাই? একটা ডিপার্টমেন্ট ভাগ হয়ে যায় না? কোন স্ট্রিম কি, আর্টস সায়েন্স কমার্স চলে যায় তো? চাইতো না ভাই। তাহলে কি হলো, যদি আমি এবার বলি যে সায়েন্স নিচ্ছে, ও বাংলা আপনার কি বলে ও এ করছে না কেন, কমার্স নিল না কেন? কোনদিন কি আমরা প্রশ্ন করি? যে কমার্স নিয়ে পড়াশোনা করছে, যে আর্টস নিয়ে পড়াশোনা করছে, আমরা কি বলি ও এইচএসে কেন আপনার ম্যাথটা নিল না? কেন? ওটা ভাগ হয়ে যাচ্ছে, যে যার মতো স্পেশাল একটা সাবজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে। তারপরে কোথায় চলে যায়? কলেজে, ইউনিভার্সিটিতে কি হয়, ওখানে ব্যাচেলার ডিগ্রি করি। ব্যাচেলার ডিগ্রি কোন একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে, পাশে আমরা একটা সাবজেক্ট রাখি, আর কম্পালসারি ইংলিশ আর কি আছে গো, বাংলা, কেউ হিন্দি, মানে যেখানে 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 ফরমেশন আছে কম্পালসারি দুটো সাবজেক্ট থাকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে। তাহলে একটা পার্ট হয়ে গেল। এবার কেউ যদি বাংলা অনার্স নিয়ে কলেজে পড়ে, আমি তাকে যদি জ্ঞান দিই,
ওই তুই কেন পড়িসনি, কি বলে দাঁড়ান না, জিওগ্রাফি কেন পড়িসনি? ও তো বাংলা অনার্সের জন্য পড়াশোনা করতে গেছে কলেজে, ওকে জিওগ্রাফির জ্ঞান দিলে আমার ভুল হবে না? কেউ জিওগ্রাফিতে অনার্স করছে, তাকে যদি বলি এই হিস্ট্রি কেন নিসনি না, তুই ইতিহাস কি পড়বি না? আরে ও তো ইতিহাস এইচএস পর্যন্ত পড়ে নিয়েছে। বাবা তুমি পর্যন্ত এক একটা লেভেল থেকে ভাগ হচ্ছ তো। ঠিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গুলিয়ে দিতে চাইছে। এবার বলুন আপনাকে, সরকারি ভাবে থিওলজি সাবজেক্ট নাই, এবার কেউ যদি সংস্কৃতে অনার্স নেয়, মাস্টার্স করতে চাই, হয়তো পিএইচডিও করে মানুষ। এবার বলুন আপনি, কেউ যদি সংস্কৃতিতে নিয়ে গ্রাজুয়েশন করছে, ব্যাচেলার ডিগ্রি করছে, আমি তাকে যদি জ্ঞান দিই, ওই তুই কেন হিস্ট্রি নিস, তুই কেন জিওগ্রাফি নিস, তুই কেন ফিজিক্স নিস, আর সব কত সাবজেক্ট, দুনিয়ার সাবজেক্ট আছে, তুই এইগুলো কেন নিস না, জ্ঞান দিয়ে আমার ভুল হবে না? ও তো স্পেশাল হিসাবে সংস্কৃতির উপরে উনি ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে গিয়েছে, তো স্পেশাল ভাবে ধর্মতত্ত্বের উপরে ডিগ্রি অর্জন করতে গিয়েছে, তোমার ফাটছে কেন ভাই? ও ধর্মতত্ত্ব ইসলামিক থিওলজি পড়লে তোমার ফেটে যাচ্ছে, হিস্ট্রি পড়লে তোমার ফাটবে না, ভূগোল পড়লে তোমার ফাটবে না, সংস্কৃত পড়লে তোমার ফাটবে না। এটা হিংসা ছাড়া আর কিছু নয়। যে ইসলামিক থিওলজি নিয়ে পড়তে চাইছে, যে হিন্দু থিওলজি নিয়ে পড়তে চাইছে, যে রিলিজিয়াস থিওলজি নিয়ে পড়তে চাইছে, তার সে সাবজেক্ট থেকে বেছে নিয়েছে, সে ব্যাচেলার ডিগ্রি করতে যাচ্ছে, ওখানে আমি অন্য সাবজেক্টের জ্ঞান তাকে দিতে পারি না। ঠিক যেভাবে যে ইতিহাসে অনার্স করতে তাকে জ্ঞান দিতে আমি পারবো না, তুমি ভূগোল পড়ো, যে ভূগোলে অনার্স করছে তাকে আমি জ্ঞান দিতে পারবো না, তুমি ইতিহাস পড়ো, যে আপনার আরবিক ল্যাঙ্গুয়েজের উপরে অনার্স করছে তাকে আমি জ্ঞান দিতে পারি না, তুমি বাংলা অনার্স পড়ো। কারণ সে একটা স্পেসিফিকেশন, তার স্পেশাল একটা সাবজেক্টে চুজ করে নিয়েছে। তাহলে যারা জ্ঞান দিচ্ছে শুধুমাত্র হিংসার বহিঃপ্রকাশ হচ্ছে। আর এটাকে নিয়ে মুসলিম সমাজ থেকে কিছু নামধারী শাসকের নেতার এখন জন্ম হয়েছে, তারা নাকি বলছে আমি খারজি মাদ্রাসাকে তুলে দেওয়ার পক্ষে, হ্যান ত্যান অনেক কথা বলছে। আরে ভাই, আমি ওটাকে দিয়ে দিচ্ছি না, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান করো। যারা জ্ঞান দিচ্ছে শাসকের থেকে, আমার নিজে 40টা প্রতিষ্ঠান চালাই, 40টা প্রতিষ্ঠান সরকারি করে দেবো, সরকার নেই দায়িত্ব। তবে হ্যাঁ, দায়িত্ব দিয়ে মন আমি তার আগে দেবো, তারপরে দায়িত্ব দেবো 614টাকে আগে ভালো করে মানুষ করো, 447টা এমএসকেএসএস কে মানুষ করো, 337টা আনএডেড কে মানুষ করো আগে, তারপর তুমি আমারটাতে আসবে। তুমি আমারটাকেও ধ্বংস করে দেবে। ওখানে তুমি টিচার দিওনি, আমি এখানে টিচার দিয়ে আমি আমারটাকে মানুষ করার চেষ্টা করছি। সম্পূর্ণ মিথ্যাচার করে মুসলিম বিদ্বেষী ইসলামোফোবিয়া চালানোর চেষ্টা হচ্ছে, আর কিছুই নয়।